প্রথমবার দীঘায় গড়ালো রথের চাকা, সমুদ্রের জোয়ারের গর্জন, রঙিন আলোকসজ্জা, কীর্তনের ছন্দ আর চন্দনের সুগন্ধ মিলে শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সৈকত শহর। সমুদ্রের পাড়ে এই প্রথমবার আয়োজিত হলো জগন্নাথ দেবের মহারথযাত্রা। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হলো দীঘায়। সৈকত শহরের প্রথম রথযাত্রার সাক্ষী হতে সেখানে সামিল হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর ধরে পুরীতে যে রথযাত্রা দেখতে ছুটে যান ভক্তরা, এবার সেই অভিজ্ঞতায় মিলল পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। উৎসবের জোয়ারে নতুন পরিচয়ে আবির্ভূত হলো দীঘা, যার প্রতিটি অলিগলি হয়ে ওঠে কীর্তনের ছন্দমুখর। সমুদ্র শহরের বুকে প্রথমবার গড়ালো দেবত্রয়ের রথ। কাঠের তৈরি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ, নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন রথে চড়ে পাহান্ডি বিজয়ের মধ্যে দিয়ে সোজা রওনা দিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। উৎসব দেখতে ইতিমধ্যেই ভিড় উপচে পড়ে দীঘার রাস্তায়। শুক্রবার সকাল থেকেই ভক্তদের ভিড়ে জমজমাট সৈকত। ছোট থেকে বড়, দেশ থেকে বিদেশ, সবাই মেতে উঠলেন একই সঙ্গে রথযাত্রার আনন্দে। সকাল 9টা থেকে শুরু হয় পুজো। 3টি রথ পরপর সাজানো ছিল মন্দির চত্বরে। প্রথমে বলরামকে বসানো হয় রথে, এরপর সুভদ্রা এবং সবশেষে প্রভু জগন্নাথ। প্রতিটি দেবতাকে নির্দিষ্ট রীতি মেনে পুজো করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন এই মহোৎসবে। পুজোর পর প্রথা মেনে পুরোহিতরা জগন্নাথ দেবকে কাঁধে করে নাচতে নাচতে মন্দির থেকে বের হয়ে রথে বসান। সে সময় তার রথটি ঢাকা ছিল শাড়ি দিয়ে, যা আরতির পর খুলে দেওয়া হয়। দুপুর 2টার সময় মুখ্যমন্ত্রী নিজের হাতে জগন্নাথের আরতি করেন, আর ঠিক 2:30 নাগাদ রথ রওনা দেয় মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাসির বাড়ির উদ্দেশ্যে। ভক্তদের যাতে টান দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দুপাশে ব্যারিকেড বসানো হয়। যারা রথের রশিতে টান দিতে চান, তাদের জন্য নিরাপদ এবং সুশৃঙ্খল পথ রাখা হয়। বহু জেলা থেকে আসা পুলিশ ফোর্স নিয়োজিত হয় ভিড় সামলাতে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দীঘা। রথযাত্রায় বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ে মানুষের ঢল। উৎসবের আবহে থেমে নেই কেউ। কীর্তন, ঢাকের আওয়াজ, রঙিন পতাকায় সেজে উঠেছে সৈকত শহর। দীঘা যেন নিজেই এক নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সমুদ্রের ঢেউ আর ভক্তি স্রোত মিলেমিশে একাকার। এই প্রথম দীঘা এমন এক মহোৎসবের স্বাদ পেল, যা শুধু ইতিহাসেই নয়, মানুষের হৃদয়েও চিরস্থায়ী হয়ে থাকবে। অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময়, কলকাতা।